মুহূর্তের সবথেকে বড় খবর, আসামের বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসামে সিপিএমের হয়ে প্রচার করছেন জিতেন্দ্র চৌধুরী। 4 দিনের সফর জিতেন্দ্র চৌধুরীর আসামে। প্রচারে ঝড় তুলছেন জিতেন্দ্র চৌধুরী। ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছেন জিতেন্দ্র চৌধুরী। চুপি চুপি আসাম প্রচার প্রায় শেষ করে নিলেন জিতেন্দ্র চৌধুরী। আসামে সিপিএমকে শক্তপোক্ত করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছেন জিতেন্দ্র। কাজের কাজ কি হবে? নাকি যেরকম অবস্থায় আছে আসাম সেই রকম অবস্থায় থাকবে সিপিআইএম? সেটা সময়যোগ্য জবাব দেবে। জিতেনের প্রচার কাজে আসবে কি, প্রশ্ন তো থেকে যাচ্ছে। মানুষ কি বিশ্বাস করবেন সিপিএমকে? আপনাদের আবারও জানিয়ে রাখছি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, আসামের বিধানসভা নির্বাচনের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসামে সিপিএমের হয়ে প্রচার করছেন জিতেন্দ্র চৌধুরী। 4 দিনের সফর জিতেন্দ্র চৌধুরীর আসামে। প্রচারে ঝড় তুলছেন জিতেন্দ্র চৌধুরী। ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছেন জিতেন্দ্র চৌধুরী। চুপি চুপি আসাম প্রচার প্রায় শেষ করে নিলেন জিতেন্দ্র চৌধুরী। আসামে সিপিএমকে শক্তপোক্ত করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছেন জিতেন্দ্র। কাজের কাজ কি হবে? নাকি যেরকম অবস্থায় আছে আসাম সেই রকম অবস্থায় থাকবে সিপিআইএম? সেটার সময়যোগ্য জবাব দেবে। জিতেনের প্রচার কাজে আসবে কি, প্রশ্ন তো থেকে যাচ্ছে। মানুষকে বিশ্বাস করবেন সিপিএমকে? এসেছি আজকে আমাদের পার্টির জেলা কমিটির ডাকে আসন্ন যে এই বিধানসভার সাধারণ নির্বাচন সেগুলো একটা কর্মী সভায়। আমি গত 4 দিন ধরে আসামে আছি এবং মানুষের যে এই নির্বাচন সম্পর্কে মন কি বাত বোঝার জন্য, আমাদের দেশে প্রধানমন্ত্রী যে মন কি বাত করে, আমি মন কি বাত জানার জন্য আগরতলা থেকে ফ্লাইটে না এসে আমি ট্রেনে এসেছি। তো যতজন যে আসামের লোক যারা ট্রেনে ছিলেন তাদের সাথে কথা বলেছি এদের মন কি বাত বোঝার জন্য। তাদের অধিকাংশ মেজরিটি বলছে যে না, আসামকে এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার দল বিজেপির হাত থেকে উদ্ধার করতে হবে। গত 10 বছর, তার মধ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে 5 বছর, এর আগেরবারও তিনি ছিলেন অর্থমন্ত্রী হিসাবে। এটাকে একটা গোটা পরিবারের হাতে কক্ষিগত করার চেষ্টা হচ্ছে।